একদিন অসৎ অভ্যাস এবং ভাগ্যের দেখা হলো। দুজনেই কথা বলতে লাগলো এবং দুজনেই নিজেকে একে অন্যের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী দাবি করতে লাগলো। কারণ দুজনেই মানুষের যে সমস্ত কাজের সমষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তারা গর্বিত ছিল। ঠিক তারা কথা বলতে বলতে তর্ক শুরু করলো। তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল কে তাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এ নিয়ে। তখন খারাপ অভ্যাস বলল যে আমি মানুষের সকল খারাপ অভ্যাসের সমষ্টি। একটি খারাপ অভ্যাস মানুষকে ধ্বংস করে দিতে পারে সম্পূর্ণরূপে। এ কথা ভাগ্য শুনে খুব খারাপ লাগলো। সে তো আমার চেয়ে শক্তিশালী হতে পারে না। তখন সে বলল, আমি হচ্ছে ভাগ্য। একটা মানুষের ভাগ্য যদি খারাপ হয়, একটা ভালো মানুষকেও সে খারাপ ভাগ্যের কারণে সম্পূর্ণরূপে খারাপ করে দিতে পারে। তখন খারাপ অভ্যাস হেসে উঠল। সে বলল, চলো ভাগ্য, তোমাকে একটা গল্প শোনাই। ভাগ্য বলল, ঠিক আছে। খারাপ অভ্যাস বলল, একটা সময় একটা মানুষ ছিল যার ভাগ্য খুবই ভালো ছিল, কিন্তু তার একটি মাত্র খারাপ অভ্যাস ছিল, সেটা হচ্ছে জুয়া। সে কারণে তার ভালো ভাগ্যের কারণে সে সমস্ত রকমের সম্পত্তি, ধন সম্পদ, আরামায় সব কিছু পেতে লাগলো। কিন্তু তার একটি মাত্র খারাপ অভ্যাস ছিল, সেটা হচ্ছে জুয়া খেলা। সে জুয়া খেলতে খেলতে সকল সম্পদ হারিয়ে ফেললো, সে ধ্বংস হয়ে গেল। তখন ভাগ্য স্তিমিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। ভাগ্য তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। এখন সে নিজে বলল, হতে পারে এটা সত্য। ঠিক তখনই খারাপ অভ্যাস তাকে বলল, যার ভাগ্য খারাপ তার যদি একটি মাত্র ভালো অভ্যাস থাকে, তাকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তখন ভাগ্য খারাপ অভ্যাসের এই কথাগুলো ভাবতে লাগলো, কথাটা আসলেই সত্য। তার মানে মানুষের যে খারাপ অভ্যাস, সেটাই সবচেয়ে বড় শক্তিশালী তার ভাগ্যের চেয়ে। এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের সব ধরনের খারাপ অভ্যাসের থেকে বিরত থাকতে হবে, আর সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ একটি মাত্র খারাপ অভ্যাস মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।